আসসালামু আলাইকুম। নরের লকটে আসলাম। 90%, 85-90% বডি মোল্ডিং শেষ। নভেম্বরে আমাদের রেস, যেহেতু নভেম্বরের রেস সেহেতু আমাদেরকে অক্টোবরে টসে বেরোতে হবে, কিছু করার নাই। তো ম্যাক্সিমাম কবুতরের দেখেছি 6 পর, এই যে দেন নতুন ফেদার, এই যে পুরানা ফেদার 2-3 পর করে, 6 পর 7 পর, কোনোটা 10 পর হয়েছে কমপ্লিট, কিন্তু ম্যাক্সিমাম কবুতর 7 পর 6 পর লেটিং এর বাচ্চা, আমার লেটের বাচ্চা এগুলো সব। এটা প্রতিটা কবুতরের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 2-1 পর করে কবুতর ফেদার, 3 পর 2 পর করে বাগিয়েছে। যাই হোক, কিছু করার নাই। নভেম্বর মাসে টসে বেরোতে হবে। আপনি যদি বলেন যে না আমার মোল্ডিং শেষ হয় নাই, তো মোল্ডিং যদি আপনি শেষ হয় নাই তো আপনি কবুতর বের করবেন জানুয়ারি মাসে, তবুও আপনার মোল্ডিং থেকে যাবে। মোল্ডিং এমন একটা জিনিস, কবুতর বেরোতে হবে, কবুতর ফ্লাই করবে, আপনি মোল্ডিং ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কবুতরটার ইনবিট কিটেল আর 8 to 8 জেনারেশন। গতবারের মা ফার্স্ট হয়েছিল, আমি ওর মার থেকে 2 পিস বাচ্চা নিছি, 215 নর, আর মাটা হচ্ছে ইনবিট কিটেল। দেখা যাক বাচ্চা কি হয় এবার। সব লেটিং এর বাচ্চা, আমার লেটের বাচ্চা, যার ফলে কবুতর ফেদার কমপ্লিট হয়নি এখন। যেগুলো বাচ্চা জানুয়ারি মাসে নিয়েছিলাম, জানুয়ারি মাসে নিয়েছি, ওই বাচ্চার ফেদার কমপ্লিট হয়েছে মূল। আর যেগুলো ফেদার কমপ্লিট হয়ে গেলে সব লেটের বাচ্চা। লেটের বাচ্চা বলেই ফেদার কমপ্লিট হয় নাই। দুই 2022 সালে এর বাপ আমার বাসা থার্ড হয়েছিল। 22 সাল, 2022 সালে এর বাপ থার্ড হয়েছিল। তো ওর কাছ থেকে 2টা বাচ্চা নিছি। দেখা যাক ইনশাল্লাহ কি হয় রেসিং টিম এবার। এই যে বডি মোল্ডিং এখনো আছে, এই যে বডি মোল্ডিং চলছেই। তো যাই হোক, এটা হচ্ছে 2 সাইডে কিটেল, মায়ের সাইডেও বাপের সাইডেও ইনবিট কিটেল। তো দেখা যাক কি হয়। এর জেনারেশন অসংখ্য করে যাল আমার বাসায়, বাইরে না, আমার বাসায় অসংখ্য করে যারা ভাই বোন সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে। তো যাই হোক কি হয় ইনশাল্লাহ দেখা যাক। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও। এটা নরের সেট আপ। আসসালামু আলাইকুম।